ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে জামাত ইসলামী ও চরমোনাইয়ের নাটকীয় অবস্থান। এখন থেকে রাজনীতির নতুন হিসাব নিকাশ শুরু। আসলে নাটকীয় বলছে এ কারণে, জামাত এবং চরমোনাই এক সময় ইউনূসের প্রধান শক্তি ছিল। ইউনূসের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে, এমনকি বিএনপি নেতারা গালাগালি করতো, সালাউদ্দিনরা নানানভাবে ইউনূসকে মানসিকভাবে টর্চার করত। তখন জামাত চরমোনাই ঢাল হয়ে দাঁড়াতো, ইউনূসকে মানসিক শক্তি দিত। ইউনূসকে আমিরে জামাত ফোন দিতেন গভীর রাতে, আপনি টেনশন করবেন না, আমরা আছি, এই জাতি আপনার সাথে আছে। চরমোনাই পীর সাহেব ফোন দিতেন, গভীর রাতে মিটিং বসাতেন যে না ইউনূস চিন্তা নাই, মিটিং বসিয়ে জানিয়ে দিতেন যে আমরা বসেছি, আপনি থাকুন, আপনার পাশে আমরা আছি, আপনাকে কেউ কিছু করতে পারবে না। সেই ইউনূস সরকারের বিরুদ্ধে জামাত চরমোনাই অবস্থান নিয়েছে। এটাই নাটকীয়। রাজনীতি এমনই। আমি যে কথাটা বলি মাঝে মাঝে, যে রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়। রাজনীতি যে কোনো সময় যে কোনো মোড় নেয়। এটাই হয়েছে। এখন ইউনূস সরকারের অকাল মৃত্যু হয়েছে এই কথা বলছে জামাত চরমোনাই, এবং ইউনূস সরকারের উপর অচেনা জিন সওয়ার হয়েছে এই কথা বলছেন পীর সাহেব চরমোনাই। যে ইউনূস সরকারের কে টিকিয়ে রাখতে বা মনোবল দিতে রাত 1টা-2টার সময়ও মিটিং করেছেন প্রফেসর সৈয়দ রেজাউল করিম। তিনি বলছেন এখন এই সরকারের উপর অচেনা জিন ভর করেছে, সওয়ার করেছে। কারণ এটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে ইউনূস সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে জামাত চরমোনাই অবস্থান নিল। যদিও এর আগেও বলেছে যে লন্ডন বৈঠকের পর থেকেই ইউনূস সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে জামাত চরমোনাই, কিন্তু সফটলি, জোরালোভাবে কিছু বলেনি। এতটুকু বলেছে যে পক্ষপাত দুষ্ট আচরণ, নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু এখন সরাসরি বলছে যে অচেনা জিন সওয়ার করেছে। এর মানে কি? এই টার্মটা অত্যন্ত জটিল দর্শক। এটা অর্থ হচ্ছে যে সরকারের উপর অচেনা জিন সওয়ার হয়েছে। এটা অর্থ হচ্ছে এই সরকার কোনো একটা বিদেশি গোষ্ঠীর দালালে পরিণত হয়েছে। এই সরকার অদৃশ্য শক্তির, জিন কিন্তু দেখা যায় না, অদৃশ্য শক্তির কথায় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করেছে, চাপের কাছে নতি স্বীকার করেছে, বাধ্য হয়ে করেছে। এটা ফরহাদ মাজারও বলেছেন। এখন এই অচেনা জিনকে যেই সরকারের উপর ভর করেছে, এই অচেনা জিন হতে পারে ভারত, এই অচেনা জিন হতে পারে ভারত, বিএনপি, ডিজিএফআই মিক্সড, যেটা খালি চোখে আপনার দেখবো না। জিনের, এটা কিন্তু কোরআনের কথা, জিনের অরিজিনাল রূপ কখনো মানুষ দেখতে পারবে না। কিন্তু জিনের আপনার যে, আমরা অনেক সময় আপনি জিন দেখেন, জিন ভূত, ওই খারাপ জিনকে ভূত বলেন আর মহিলা জিনকে পরী বলেন, কিন্তু মূল হচ্ছে জিন, জিন্নাত। জিন এবং জিন্নাত আমরা যা দেখি এটা হচ্ছে তাদের একটা ধারণ করা রূপ। যেমন কখনো কালো কুকুর, কালো বিড়াল, কখনো লেজকাটা সাপ, এইসব রূপ ধারণ করে জিন। আমরা দেখি ওই ধারণ করা রূপ, অথবা মানুষের রূপ, আমার রূপ, আপনার রূপ, এটাও ধারণ করতে পারে। জীবিত মানুষ মৃত্যু মানুষের রূপ ধারণ করতে পারে, যে কোনো পশু পাখির রূপ ধারণ করতে পারে। তো এটা হচ্ছে জিনের হিসাব। তো এখন এই ইউনূস সরকার, যে ইউনূস সরকারকে আমরা দেখি, ওটা হচ্ছে জিনের একটা রূপ। আসলে আসল জিনিসটা আমরা দেখি না। তাহলে আসল জিনিসটা কি? আসল জিনিসটা কেমন? ওই জিনের হুকুম যেরকম, আসল জিনিস এতটা ভয়ানক যে মানুষ দেখলে ওটা সহ্য করতে পারবে না। যার ফলে আল্লাহ বলেছেন যে মানুষের চোখ দিয়ে কখনো জিন দেখতে পারবে না, জিনের অরিজিনাল রূপ দেখতে পারবে না। ঠিক তো রূপ আমাদের চোখ দিয়ে স্বাভাবিকভাবে আমি আপনি ইউনূস সরকারের বর্তমান অরিজিনাল রূপ কারা চালায় দেখতে পাবো না। এই সরকার, ইউনূস সরকার চালায় না, ইউনূস চালায় না। এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা ইউনূস নেয়নি, এটা জিন নিয়েছে। আমরা দেখছি ইউনূস, আসলে ওটা একটা জিন। সেই জিন হচ্ছে বিএনপি, ভারত, ডিজিএফআই মিক্সড, এবং আরো বিভিন্ন বিদেশি সংস্থা আছে। এটা এখানে জনগণও না, ইউনূসও না, কিংবা জনগণের সরকারও না। এটা হচ্ছে পীর সাহেব চরমোনাই বক্তব্যের সার কথা।
আর অচেনা জিন সওয়ার হয়েছে এই কথার মাধ্যমে সরকারের বিরুদ্ধে চরমনায় জোরালো অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা আপনাদেরকে মনে করি ফেক, আসলে জিন চালায় আপনাদের। কারো উপর যদি জিন ভূত আসর করে, দেখেন না সে কথা বলে, জিনকে কবিরাজ বা হুজুর যদি জিজ্ঞেস হয় তুই কোথা থেকে আসছস, কোন জায়গা থেকে এর উপর আসছো, কবে আসছো, তোর নাম কি, বাড়ি কোথায়, তোরা কতজন, দেখেছেন না? আপনারা অনেকে জানেন। আমি নিজে জিন ছাড়ানো বা এগুলোর অভিজ্ঞতা আছে, আমি নিজে এগুলো এই কাজ কম বেশি করতাম বা করি শখের বশত, কিংবা এই বিষয়ে আমার এলেম আছে। আমি ইংল্যান্ডে বিষয়ে একটা কোর্স করেছি এক শায়েখের কাছ থেকে, পাকিস্তান। তিনি শিখিয়েছেন আমাকে যে এইভাবে এইভাবে জিন জিন ছাড়াতে হয়, জিনকে শিক্ষা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। তখন যার উপর ভর করে কথাটা বলে, কিন্তু সে জিন কিন্তু তার ভাষায় কথা বলে না, যার উপর জিন আসবে কথা বলে সে ওরকম কথা। সিদ্ধান্তগুলো আমরা ইউনূস সরকারের মুখ থেকে শুনতে পাই, আসলে সিদ্ধান্তগুলো আসলে পাঠ করছেন বা বলছেন জিন। এখন জামাত তো কিন্তু এইভাবেই বলছে এই সরকার আর জনগণের সরকার নেই, এই সরকার এখন অন্য কিছু সরকার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জন আস্থার ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের আচরণ দেখে মনে হয় তাদের উপর কোনো অচেনা জিন সওয়ার হয়েছে। এই অচেনা প্রভাবের কারণে জাতির প্রত্যাশা পূরণ হচ্ছে না এবং জনগণের ভেতরে শঙ্কা বাড়ছে। এখন রুকিয়া শরিয়া করে যদি এই জিন সারানো যায়, ইউনূস সরকারকে জিন মুক্ত করা যায়, পিওর ইউনূসকেই রাখা যায়, তাহলে জাতির মুক্তি সম্ভব। আর এই জিন যদি থেকে যায়, আপনি যদি রুকিয়া শরিয়া করতে না পারেন, তাহলে আপনার কপালে বিপদ আছে, এই জিন সহই আপনার সারা জীবন যাবে। এখন এখানে রুকিয়া শরিয়াটা কি? রুকিয়া শরিয়া হচ্ছে জামাত চরমনাই এনসিপির রাজপথের চূড়ান্ত আন্দোলন, আর একটা বিপ্লব, যার মধ্য দিয়ে আমরা জিন ছাড়াবো। আর জিন চলে গিয়েছে বুঝবো কিভাবে? নতুন সংবিধান হবে, সংস্কার হবে এবং স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপরে পরিবেশ পরিস্থিতি টেস্ট করে ধাপে ধাপে আমরা ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনের দিকে যাব। ওইটাই হবে রুকিয়া শরিয়া এবং তার আফটারম্যাথ আউটকাম, যে না রুকিয়া শরিয়া কার্যকর হয়েছে। রেজাউল করিম বলেন, অন্তর্বর্তী সরকারের উপর দায়িত্ব ছিল তিনটি বড় প্রতিশ্রুতি: সংস্কার, দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন। কিন্তু সংস্কারের কোনো বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি না, বিচারও দৃশ্যমান না। অথচ তড়িঘড়ি করে নির্বাচনের ঘোষণা করেছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জনগণের সঙ্গে প্রতারণা করছে, জিন তো প্রতারণা করবি। অতএব দর্শক, কথা ক্লিয়ার, রুকিয়া শরিয়া করতে হবে, রাজপথে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে জিন সারাতে হবে।